বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান। এরপর জানিয়ে দেব কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে 100 রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে গাজা যুদ্ধের নতুন মোড়, হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব কোথাও যাচ্ছি না, আমি নির্বাচনে লড়ছি বলেছেন বাইডেন। আরো জানিয়ে দেব আত্মহত্যার চেষ্টা করছে গাজায় আটক ইসরায়েলি বন্দীরা। সর্বশেষ জানিয়ে দিব 1 দশকেই ধনী দেশে পরিণত হবে আফগানিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান। ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান, এমন কথা জানিয়েছেন খোদ ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা। গেল এপ্রিলে ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান। সেই হামলায় সাফল্য পেয়ে ইরানের বুকের ছাতি ফুলে উঠেছে। ইরানের মিডিয়া জানিয়েছে, তাই আরও একবার ইসরায়েলে হামলা চালানোর পথ খুঁজছে তেহরান। গাজা উপত্যকায় স্বজন হারানোদের অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরোস্পেস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। ইরানের শীর্ষ এই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা ব্যক্তিরা গাজা থেকে এসেছেন তিনি তা নিশ্চিতভাবে জানা যায়নি। হাজিজাদেহের বরাতে মেহের নিউজ জানায়, আমরা অপারেশন ট্রু প্রমিস টুর সুযোগ আসার অপেক্ষায় আছি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য গর্ব প্রকাশ করেন হাজিজাদে। 2020 সালে ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছিল ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ওই হামলা চালায় তেহরান। ইরাকের বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন সোলাইমানি। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে 100 রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে 100টি কাটিউসা রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। বুধবার ইসরায়েলের মারজাউনের দক্ষিণ লেবানিজ এলাকাসহ বিভিন্ন জায়গায় এই হামলা চালায় হিজবুল্লাহ। খবর আল জাজিরার। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের 2টি স্থানে এসব রকেট ছোড়া হয়েছে। তারা বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা গোলান ডিভিশন কোয়ার্টারে নাভাহ ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার কোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে। তারা আরো বলেছে, ইসরায়েলি শত্রুরা লেবাননের উপকূলীয় শহর তায়ারে যে হামলা ও হত্যা চালিয়েছে সেটির জবাবের অংশ এই হামলা। দখলদার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নাসের নিহত হন। তিনি হজ আবু নিমা নামেও পরিচিত। ইসরায়েলি হামলায় তার দেহরক্ষীরাও প্রাণ হারান। গাজা যুদ্ধের নতুন মোড়, হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল। সর্বশেষ অস্ত্রবিরতি পণবন্দি মুক্তির রূপরেখা নিয়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখছে ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েল এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসের মাধ্যমে গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দি চুক্তির রূপরেখা প্রশ্নে হামাসের যে মন্তব্য মধ্যস্থতাকারীরা পেয়েছে তা তারা ইসরায়েলি আলোচকদের কাছে পৌঁছে দিয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ইসরায়েল মন্তব্যগুলো পরীক্ষা করে দেখছে এবং মধ্যস্থতাকারীদের কাছে জবাব দেবে। হামাস পরে নিশ্চিত করে যে তারা তাদের সর্বশেষ দাবিগুলো দাখিল করেছে। তারা এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধ বন্ধ করার সমঝোতা করতে অত্যন্ত আগ্রহী এবং আমরা মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। হামাসে জানায়, আমরা যুদ্ধবন্ধ এবং গাজা উপত্যকা থেকে পূর্ণ প্রত্যাহারের লক্ষ্য নিয়ে কিছু ধারণা মধ্যস্থতাকারীদের দিয়েছি। তারা দাবি করে তারা তাদের দাবির প্রতি নমনীয় হয়েছে, তবে ইসরায়েল প্রতারণা করা এবং পিছলে যাওয়ার চেষ্টা করছে। কোথাও যাচ্ছি না, আমি নির্বাচনে লড়ছি বলেছেন বাইডেন। গত সপ্তাহে দুর্বল বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নির্বাচনী দৌড় থেকে সরে যেতে তার উপর চাপ বেড়েই চলেছে। তবে সব চাপ উপেক্ষা করে লড়াইয়ে শেষ পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে লড়বেন। তিনি দলের মনোনীত প্রার্থী, তাকে কেউ বাইরে ঠেলে দিচ্ছে না। তিনি নিজেও প্রতিদ্বন্দ্বিতা থেকে কোথাও সরে যাচ্ছেন না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তার প্রচারণা কর্মীদের সঙ্গে ফোন কলে কথা বলেছেন এবং ডেমোক্রেটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন। এ সময় 2024 সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দেন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে বিতর্কে অংশ নিয়েছিলেন দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন এবং সেই বিতর্কে বাইডেনের পারফরমেন্স ছিল অত্যন্ত দুর্বল। আত্মহত্যার চেষ্টা করছে গাজায় আটক ইসরায়েলি বন্দীরা। গাজায় আটক কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা। টেলিগ্রামে এক পোস্টে তিনি এই তথ্য জানান। আবু হামজা বলেছেন, বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তারা এই আত্মঘাতী পথ বেছে নিচ্ছে। তিনি আরো বলেন, ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে, অথচ বন্দী হওয়ার আগে তারা দেখেছিল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কিভাবে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে তাদের বাহিনীর ওসব দৃশ্য এখন তাদের পীড়া দিচ্ছে। গত মাসে ইসরায়েলি বাহিনীর 4 ইসরায়েলি বন্দীকে মুক্ত করার জন্য নুসাইরাত শরণার্থী শিবিরে 270 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এছাড়া প্রায় 700 জনকে আহত করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত 7 অক্টোবর তেল আবিব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় কমপক্ষে 37,953 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরো 87,266 জন আহত হয়েছে। এক দশকেই ধনী দেশে পরিণত হবে আফগানিস্তান। মাত্র এক দশকেই ধনী দেশে পরিণত হবে আফগানিস্তান, এমন সম্ভাবনার কথা জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের জরিপ বলছে, দেশটির রুক্ষ মাটির নিচে রয়েছে প্রায় 15,000 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রাকৃতিক সম্পদ। এগুলো যদি সঠিকভাবে উত্তোলন করা যায়, তাহলে মাত্র এক দশকেই উন্নত দেশের কাতারে উঠে আসবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ইসলামী আমিরাতের মাটির নিচে রয়েছে লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ, আর এই লিথিয়ামকে বলা হচ্ছে আগামী বিশ্বের চালিকা শক্তি। দিন যতই যাচ্ছে, স্বয়ংক্রিয় নানা যন্ত্রের প্রতি মানুষের আগ্রহ ততই বাড়ছে, বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির প্রতি। আর এসব স্বয়ংক্রিয় যন্ত্রের শক্তি সংরক্ষণের জন্য দরকার লিথিয়াম। তাই এই লিথিয়ামকেই ভবিষ্যতের তেল ও প্রাকৃতিক গ্যাসের বিকল্প বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের ঊষর মাটির নিচে রয়েছে লিথিয়ামের বিশাল ভান্ডার। 2010 সালে ভূতাত্ত্বিকদের মূল্যায়ন নিয়ে একটি রিপোর্ট তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। সেখানে লিথিয়ামের বিপুল মজুদের জন্য আফগানিস্তানকে আগামীর সৌদি আরব বলে আখ্যা দেওয়া হয়।